যোগীর প্রসাদ আমরাও সেবা করেছিলাম। আমরা সবাই পরিবারের সেবা করে আজ পরিবারের সবাই যোগী বেশে পথে পথে ঘুরছি। এই কথা বললে মা যশোমতী বলল, বাবা রে তুই সবটাই খেয়ে নে, আমার একমাত্র গোপাল আমি ঘর ছাড়া হতে দেব না। তো সব সেবা করে গোপাল কি করেছেন, মা যশোমতী কি বললেন, দেখো মা, আমি যে সংকল্প নিয়ে এই পথে বেরিয়েছি, যে উদ্দেশ্য নিয়ে, আমাকে আশীর্বাদ করো আমি যেন সফল হই। মা যশোমতী বলল, বাবারে তুই তাড়াতাড়ি বাড়ির থেকে যা, আশীর্বাদ করি তোর মনোবাসনা পূর্ণ হোক। মায়ের আশীর্বাদ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, রওনা করলেন শ্রীমতী রাধা রানীর বাড়ির দিকে। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ। এদিকে শ্রীমতী রাধা রানী এই যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি দেখেছেন, বলুন তো ওই বাঁশিটা ভগবানকে কে দিয়েছে বলুন তো, জানেন আপনারা? জানেন বাবাজিরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি দেখেছেন, এই বাঁশিটা কে দিয়েছে ভগবানকে? ভোলেনাথ শঙ্কর দিয়েছেন। কেন দিয়েছেন? জন্মদিনে উপহার স্বরূপ সবাই সবাই কিছু কিছু দান করা হয়। ভগবানকে উপহার স্বরূপ ভোলেনাথ শঙ্কর দিয়েছিল এই বাঁশিটা। কেন দিয়েছিল? যে এই বাঁশিতে, হে গোবিন্দ হে কৃষ্ণ, এই বাঁশির তানে সুরে এই জগৎকে মোহিত করো এবং তোমার প্রেমময় করে তুলো, জগৎবাসী যেন প্রেমময় হয়ে যায়। এদিকে শ্রীমতী রাধারানী বিরহ বেদনা তো হৃদয় নিয়ে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা আরো অন্যান্য সখীদের নিয়ে যমুনার কূলে বসে বসে বলছে, দেখো আমি যতবার ভুলতে যাই কৃষ্ণকে ততবার মনে পড়ে। শ্রীমতী রাধারানী বনফুল মালা গেঁথে নিয়ে সেই প্রাণনাথ গোবিন্দের জন্য প্রতীক্ষা করছে, কাঁদছে, অভিমান করেছে এবং অন্তরে নিংড়ানো ভাষা নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ পূজা করছে এবং বলছে কি, পেয়েছি যে তোমার কাছে আমার মন প্রাণ, সপেছি যে তোমার কাছে আমার মন প্রাণ, পাগল করেছে আমায় তোমার বাঁশির তান, শ্যাম ও শ্যাম
পেয়েছি যে তোমার কাছে আমার মন প্রাণ, সপেছি যে তোমার কাছে আমার মন প্রাণ। পাগল করেছে আমায় তোমার বাঁশির তার, শ্যাম ও শ্যাম ও শ্যাম। দেখিনি বাঁশির সুরে কেন তুমি থাকো দূরে, দেখিনি বাঁশির সুরে কেন তুমি থাকো দূরে, তবে কি হয়েছে অভিমান, শ্যাম ও শ্যাম ও শ্যাম। সপেছি যে তোমার কাছে আমার মন প্রাণ, পাগল করেছে আমায় তোমার বাঁশির তার, শ্যাম ও শ্যাম ও শ্যাম। প্রেম ডোরে রাগব বেঁধে কইব কথা সেধে সেধে, প্রেম ডোরে রাগব বেঁধে কইব কথা সেধে সেধে, চাই না আমি তোমার কাছে প্রতিদান, শ্যাম ও শ্যাম ও শ্যাম।
সপেছি যে তোমার কাছে আমার মন প্রাণ, পাগল করেছি আমায় তোমার বাঁশির তান। শ্যাম ও শ্যাম ও শ্রীমতী রাধারানী সখীদের কাছে আত্মনিবেদন করছে, দেখ তোরা যে বলিস কৃষ্ণ নাম নিস না, আমার আকাশ পানে চাইতে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনায় জল আনতে মানা। তোরা যে বলছিস কৃষ্ণ নাম না নিলেই তো এই দুঃখ যন্ত্রণা তোর থাকে না। এই সংসারের মধ্যে আমরা যারাই আছি না কেন, দেখবেন আপনার এই ভাগবত কথা শ্রবণ করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে আপনার মধ্যে প্রেম ভক্তি উদয় হয়ে গেল। বাড়িতে গিয়ে মনে করলেন আমি আজ থেকে তুলসী মালা কণ্ঠে ধারণ করব, আজ থেকে তুলসী বৃক্ষে জল দান করব, আজ থেকে আমি ললাটে তিলক পরব। দেখবেন আপনার পরিবারের আর 10 জন যারা আছে বলবে বড় সাধু হয়ে গেছে, বড় সাধু হয়ে গেছো। সারা জীবন অন্যায় করলে এখন তুলসী মালা কণ্ঠে ধারণ করলে দেখবেন বাধা আসবে। আপনি 10 জনের মধ্যে একাদশীর উপবাস করতে গেলেও বিপদ, বলবে একজনের জন্য আমরা কিছু অন্য কিছু তৈরি করতে পারবো না। তাহলে আপনার এই সংসারের মধ্যে থাকতে গেলে, সংসারের মধ্যে থেকে ভগবানকে যখন আপনি স্মরণ করবেন আপনার দুঃখ কষ্ট আসবে। আর যখনই দুঃখ কষ্ট আসবে মনে করবেন এই হলো আমার গোবিন্দের করুণা শুরু হয়ে গেছে আমার জীবনে। দুঃখ কষ্ট যখনই আসবে তখন আপনার জীবনে শুরু হয়ে গেল কৃষ্ণ প্রেম। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে কি জানো, তোরা যে বলছিস কৃষ্ণ নাম নিস না, নীল শাড়ি পরিস না, তবে শোন সখী, আমার প্রাণবল্লভের সাথে কি একদিনের সম্পর্ক? তবে শোন, আমি ছিলাম জন্ম অন্ধা, আমার মা কীর্তিদা সুন্দরী আর মা যশোমতী পুরনো দিনের বান্ধবী ছিল। আমি গোবিন্দকে প্রতিজ্ঞা করেছিলাম, প্রভু আমি এই মায়াময় সংসারে আমি যেতে পারি, কিন্তু গিয়ে আগে প্রথম আমি যেন তোমাকে দেখি, আমি যেন তোমাকেই যেন প্রথম দেখি। তখন শ্রীমতী রাধারানী জন্ম অন্ধা হয়ে ললিতা বিশাখার কাছে বলছে, জানিস আমার প্রাণবল্লভ গোপাল কৃষ্ণ মা যশোমতীর কোলে চড়ে এসেছিল আমার কাছে। এসে যখন পুরনো দিনের বান্ধবী যশোমতী ও কীর্তিদা সুন্দরী দুজনে আলাপনে ব্যস্ত, আমি তখন শয়নে আছি।
আমার প্রাণবল্লভ হামাগুড়ি দিতে দিতে গিয়ে যখন আমার কাছে গিয়ে এই নয়ন ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন স্পর্শ করল, তখন আমি প্রথম তাকিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন লাভ করলাম। প্রাণবল্লভের শ্রীহস্ত ধরে আমি সেদিন আরো কেঁদে কেঁদে বলেছিলাম যে এই দুঃখময় মায়াময় সংসারে প্রভু আমাকে পাঠিয়েছ, তোমার চরণে আর একটা নিবেদন, হে প্রাণবল্লভ, এই জগৎ সংসারে তোমার সবাই আছে, কিন্তু আমার কেবলমাত্র তুমি ছাড়া এই জগতে আর কেউ নেই। তোমার চরণে আমার একটা নিবেদন প্রভু, সেই দিন তুমি আমার বান্ধব হয়ো। শ্রীমতী রাধারানী গোবিন্দকে ধরে স্পর্শ করে আকুলভাবে প্রার্থনা করছে, সেদিন তুমি আমার বান্ধব হয়ো, সেদিন তুমি আমার বান্ধব হয়ো। যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দেবে, সেদিন তুমি আমার বান্ধব হয়ো। আমি কত জন্মে জনম দুঃখী, সেদিন তুমি আমার বান্ধব হয়ো। আমি অধম বলে দূরে ফেলো না দয়া, সেদিন তুমি আমার বান্ধব হয়ো। শ্রীমতী রাধারানী গোবিন্দের হাত ধরে বলেছিল, যেদিন আমার আত্মীয় স্বজন এই সংসারে সবাই বিদায় দেবে, সেদিন তুমি আমার বান্ধব হইও প্রভু। এই যে দেখেন আপনারা যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, বলে কি, বলো হরি হরি বল, তাই বলে কি না? কেন বলে জানুন? যখন কাঁধে করে চারজনা নিয়ে বাড়ির বাইর হয়ে পথে যাচ্ছে, পিছনে বরযাত্রীগণ হরিবোল হরে কৃষ্ণ নাম নিতে নিতে যাচ্ছে, তো মৃত ব্যক্তি বলছে, দেখো ভাই, আমারও সংসার ছিল, আমারও স্ত্রী পুত্র পরিজন ছিল, বাড়ি গাড়ি ছিল, দেখো আমার শেষ পরিণতি এই শ্মশান ঘাট, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা বলো হরি হরি বল, বদন ভরে একবার হরি বলো, বলো হরি বল। তাই শ্রীমতী রাধারানীও সখীদের কাছে বলেছিল, আমার প্রাণবল্লভের সাথে সম্বন্ধ কি একদিনের, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। এই আকুল আত্মনাদ
শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে নিবেদন করলেন। এদিকে ভগবান গোপাল কি করলেন, সেই যোগী বেশে এসে দাঁড়িয়ে পড়লেন আয়েন ঘোষের বাড়িতে। দুয়ারে এসে দাঁড়িয়ে বলছে, হর হর মহাদেব ভিক্ষান দেহি। এখন শ্রীমতী রাধারানী কি করে, কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে মানা। ওই ভিজা খড়িটা, ভিজা কাষ্ঠটা আগুনে দিয়ে ধোয়া হয়। জটিলা কুটিলা মনে করছে যে এই ধোয়াতে বুঝি কাঁদছে, কিন্তু গোপনে 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 শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে কাঁদে। ভক্তদের কান্না কেউ দেখতে পারে না, গোপন। বাবা লোকনাথের একটা বাণী আছে, যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত। যারা গোপনে ভজন করেন তারা হচ্ছে গোপী। এই গোপীদের প্রেম ভক্তি প্রাধান্য দিয়েছেন আমার অনাদিরাদি গোবিন্দ বেশি করে। বলেছিল এই জগতে সবার থেকে আমার একমাত্র প্রিয় ভক্ত হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপীরা। তারা নিজের সুখ চায় না, তারা শুধু বলে, হে গোবিন্দ, আমাদের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে আমাকে দান করো, তুমি সুখে থাকো, তোমার সুখই আমাদের সুখ। এই জন্য ব্রজগোপীদেরকে বেশি ভালোবাসতেন। শ্রীমতী রাধারানী কি করলেন, গোপনে গোপনে কৃষ্ণকে আত্মনিবেদন করতেন, আকুলতা ব্যাকুলতায় ভালোবাসতেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোপী যোগেশ্বর রূপে যোগী হয়ে আয়েন ঘোষের বাড়ির সামনে এসে বললেন, ভিক্ষাং দেহি। হর হর মহাদেব, সবাই বলুন তো একবার, হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। দেখুন আমার অনাদিরাদি গোবিন্দ কি করেছেন, সেজে গুজে বলছে ভিক্ষাং দেহি। এখন জটিলা ভিক্ষা নিয়ে বলছে কি, ভিক্ষা নাও যোগী বর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মনে মনে বললেন, যার জন্য আমি যোগী ভাব সাজলাম, আর পুরামুখ জটিলা তুই এসেছিস। হ্যাঁ, আমি যার জন্য এই যোগী সাজলাম সে কোথায়? শোনো জটিলা, তোমার হাতের ভিক্ষা আমি নিচ্ছি না, কারণ সতী নারীর হাতে ছাড়া আমি ভিক্ষা নেই না। এখন জটিলা মনে করলেন যে আমাদের বাড়ি শুনেছি আমার বৌমা নাকি সতী নারী। অন্দরমহলে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে জটিলা গিয়ে বলছে, দেখো বৌমা, এমন সুন্দর এক যোগী এসেছে, সেই যোগী এত সুন্দর দেখতে, কিন্তু সতী নারী হাতে ছাড়া সে ভিক্ষা নেবে না। তা সতী নারী তো তুমি, তুমি যদি ভিক্ষা না দাও আমার আয়েন ঘোষের অমঙ্গল হবে, আমার এই বাড়ির অমঙ্গল হবে। তুমি কৃপা করে, হে বৌমা, তুমি একটু ভিক্ষা দিয়ে আসো। বলছে, আমি যাব না, আমি আর কারোর মুখ দেখবো না এই জগতে। দেখবেন ব্রজ ধামে যদি আপনারা গিয়ে থাকেন, দেখবেন সমস্ত ব্রজগোপীরা মুখটা ঢেকে রাখেন কাপড় দিয়ে। কেন ঢেকে রাখেন জানুন? আমি এক ব্রজগোপী মায়ের জিজ্ঞেস করেছিলাম যে, মা গো, তোমরা এই মুখটা ঢেকে রাখো কেন? বলে কি, যে মন প্রাণ দেহ মন গোবিন্দের চরণে দিলাম, এই মুখ আর কাউকে দেখাবো না। হ্যাঁ, দেখুন সেই শ্রীমতী রাধারানী ঘোমটা দিয়ে বলল, এই মুখ আমি কাউকে আর দেখাবো না, আমি গোবিন্দকে কৃষ্ণকেই ভালোবাসি, এই জগৎকে আর কারোর মুখ আমি দেখতে চাই না। তখন শ্রীমতী রাধারানীর কাছে জটিলা ভগবান শ্রীকৃষ্ণের ওই যোগী ভাব বেশের, যোগী বেশের প্রশংসা করলেন। কিভাবে? শ্রীমতী রাধারানীকে জটিলা বলছে, আজকে আপনাদের হৃদয় কুঞ্জে আমার গোবিন্দ বিহার করবেন, দেখবেন। বলুন, দেখুন
নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুঞ্জের দ্বারে। নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুঞ্জের দ্বারে। নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। যোগীর গায়ে ভস্য মাখা, জোড়া ভুরু নয়ন বাঁকা, যোগীর নয়ন বাঁকা। যোগীর গায়ে ভস্য মাখা, জোড়া ভুরু নয়ন বাঁকা, যোগীর নয়ন বাঁকা। রমণীর কুল যায় না রাখা, একবার যদি চাই ফিরে। রমণীর কুল যায় না রাখা, একবার যদি চাই ফিরে, এসেছে কুঞ্জের দ্বারে। নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। যোগীর ভাব বুঝতে নারী, দু নয়নে ঝরে বাড়ি, যোগীর ঝরে গোবারি। যোগীর ভাব বুঝতে নারী, দু নয়নে ঝরে বাড়ি, যোগীর ঝরে গোবারি। বাহির হয়ে দেখ কিশোরী অভিমান রেখে দূরে, বাহির হয়ে দেখ কিশোরী অভিমান রেখে দূরে, এসেছে কুঞ্জের দ্বারে। নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। রাধে রাধে, জয় শ্রী রাধে। গোড়াই কমলিনী এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি।
তাই কমলিনী এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি। শিরে জটা পদ্ম বেনি ভিক্ষা চাই বারে বারে, শিরে জটা পদ্ম বেনি ভিক্ষা চাই বারে বারে, এসেছে কুঞ্জের দ্বারে। অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুঞ্জের দ্বারে। নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে, এসেছে কুঞ্জের দ্বারে, এসেছে কুঞ্জের দ্বারে। আপনাদের হৃদয় কুঞ্জদ্বারে গোবিন্দ আজকে আসবে। যারা যারা আমার সাথে সাথে কৃষ্ণ নাম করবেন, আপনারা প্রত্যেকে আজকে নিত্যানন্দ নিয়ে, সদানন্দ নিয়ে, প্রেমানন্দ নিয়ে আজকে বাড়ি ফিরে যাবেন। আজকের পর থেকে যদি আপনারা সত্যি সত্যি এই রাধা নাম আস্বাদন করে বাড়ি ফিরে যেতে পারেন, আর কোনোদিন নিরানন্দ আপনার জীবনে আসবে না, প্রেমময় হয়ে যাবেন। আর একটা কথা বলি, আর মাত্র 10 মিনিট একটু অপেক্ষা করুন। শ্রীমতী রাধারানী কি করলেন? ঘোমটা দিয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘরের বাহিরে এসে বলছেন, নাও ভিক্ষা নাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ও রাধে। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখের অমৃত রাধা নাম শ্রবণ করে কি করলেন? ঘোমটাটা খুলে দেখলেন, এ তো আমার প্রাণবল্লভ। সবই সেজে গুজে এসেছে, কিন্তু নয়ন বাঁকা, চলন বাঁকা, তিনি আর ঢাকতে পারেননি। জোড়া ভুরু, নয়ন বাঁকা। বলেছিল, তুমি আমার জন্য, আমি অভিমান করেছি বলে আমার মান ভঞ্জন করবার জন্য তুমি আজ এই যোগী বেশে এসেছো। হে প্রভু, আমি তোমার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আজ হতে আমি মান আর রাখলাম না জীবনে। তাই কি হলো? রাধা গোবিন্দের মান ভঞ্জন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। এই ভক্তবৃন্দ যত আছো সবাই মিলে বলো হরি হরে বলো। এটা হচ্ছে আনন্দের জগৎ। ভগবানের কথায় আনন্দ। সব সমাজে দুঃখ আসবে তা নয়, ভগবানের কথা প্রেমানন্দ হয়, আনন্দ হয়। এই সেই আনন্দের জায়গা হচ্ছে এই ভাগবত আসর। আপনি যদি এই আসরে থেকে, এই আশ্রমে, সেই অঙ্গনে এসে যদি দুবাহু তুলে হাতে তালি দিতে পারেন, নৃত্য করতে পারেন আপনি, কিন্তু বাড়িতে গিয়ে যদি একা একা হাতে তালি দিয়ে নৃত্য করেন, বাড়ির স্বামী বলবে পাগল হলে নাকি, স্ত্রী বলবে আরে পাগল হয়ে গেছো নাকি তুমি দুবাহু তুলে নৃত্য করছো। আর এই সেই স্থান যায় যে বাবাজিরা আয়োজন করেছেন বহু কষ্ট করে, ভিক্ষা করে। তো আপনাদের এই মধুর অমৃত কৃষ্ণ নাম শ্রবণ করে আপনারা এখানে প্রেমানন্দ নিয়ে তবে ঘরে ফিরে যাবেন। নাম সমাপন না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু যাবেন না। আর একটা কথা বলি, আপনারাও তো গোবিন্দ সেবার অধিকারী, আপনারাও কিছু দক্ষিণা দান করবেন। আমার কিছু ভক্তরা যাচ্ছে, আর হাতে তালি দিয়ে আপনারা কৃষ্ণ নাম করবেন। আর আপনারা সবাই এই কমিটির যারা বাবাজিরা আছেন, এনাদেরকে আশীর্বাদ করবেন, জনমে জনমে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ যেন করতে পারে, ভক্তদের নিয়ে আনন্দ করতে পারে, ওনার পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই বলুন আমার সাথে সাথে হাতে তালি দিয়ে। বলো
হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, দু বাহু তুলে হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Please, হরে বসুন, বসুন। কৃষ্ণ বসুন আপনারা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন রাধে রাধে। রাধা রাধা আচ্ছা, এই আনন্দ নিতে চান কে কে দেখি? সবাই গৌরহরি প্রকৃত সুখী হতে চান কে কে দেখি? দুবাহু তুলুন তো দেখি। তাহলে বসুন, 2 মিনিট বসুন আপনারা। এই আনন্দ না শেষ করলে আপনারা তো দুঃখী
হবেন? বলুন, দুবাহু তুলে বলুন, দয়া করে বসুন, সবাই বসুন। দুবাহু তুলে বলুন তো দেখি, রাধে রাধে। রাধে রাধে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে দুবাহু তুলে হাতে তালি। চলো চলো মধুর বৃন্দাবন। আপনি হয়তো অন্ন সেবা করছেন, প্রসাদ সেবা করছেন, আপনার মন যদি বাজারে থাকে অন্নের স্বাদ পাবেন না, আপনি পরিপূর্ণতা পাবেন না। আর আপনি যদি এখানে ভাগবতে বসে আছেন, মনটা যদি অন্যদিকে ধাবিত হয়, তাহলে এই ভাগবতের আনন্দ আপনি পাবেন না। কেননা এই বর্তমান চলিতেছে এই চিন্তা যদি আপনার থাকে, আমি এখন সেবা করব, সেবার দিকে নজর, আমি এখন জপ করব, জপের দিকে নজর, ভবিষ্যতে কি হবে, অতীতে কি করলাম ওটা দরকার নেই। তো আজকের পরের থেকে আপনারা যারা যারা মুখে রাধে রাধে বলবেন, আজকের থেকে আপনারা সবাই গোবিন্দের প্রিয় হয়ে যাবেন। বলুন রাধে রাধে। রাধে রাধে। তাই শাস্ত্রে বলছে কি, আর রাধা নাম করলে কি হয় জানেন? এক গুরুদেব বাড়িতে এসেছেন, গুরুদেবের সেই বাড়িতে অবাধ্য ছেলেটা, বাবা মার অবাধ্য ছেলে আছে না, শুধু মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করে, শুধু চঞ্চলতা। গুরুদেবের কাছে গিয়ে বলছে, দেখুন বাবা, আমার সন্তানটা কথা শোনে না, বিপদগামী হয়, নেশা করে, ভুল পথে চলে, বাবা একটু কৃপা করুন। গুরুদেবের কাছে নিয়ে আসলে গুরুদেব বলে, রাধে বল, একবার রাধা নাম কর। তখন ওই লোকটা, ওই ছেলেটা বলেছিল যে, আরে রাধা বললে কি হবে, রাধা নাম করলে কি হয় ও গুরুদেব, এই বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কালক্রমে তার একদিন মৃত্যু হয়ে গেল। জমালে গেলে দেখলো হিসাবের খাতা, সারা জীবন পাপ কর্ম করেছে, জীবনে কোনোদিনও পুণ্য করেনি। চিত্রগুপ্তকে বলল, দেখো এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করেছে, নিশ্চয়ই কোনো না কোনো পুণ্য করেছে, একটু ভালো করে দেখো। দেখলো জীবনে একদিনের জন্য একবার মুখে রাধা নাম করেছিল, এই পুণ্যতা কি দেব? যমরাজ বললেন, এর পুণ্যতা কি দেব আমার জানা নেই, ইন্দ্রদেব জানেন হয়তো। ভক্তকে নিয়ে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলল, দেখুন এ তো একবার রাধা নাম করেছে বদন দিয়ে, এই পুণ্যতা কি দেব তাকে? বলেছিল, আমারও জানা নেই। কে জানে? চলো ব্রহ্মাদেব জানেন। ব্রহ্মার কাছে গেলে বলল, আমারও তো জানা নেই, চলো ভোলেনাথ শঙ্করের কাছে যাই। শঙ্কর বলল, আমারও জানা নেই, একবার নাম নিলে, একবার রাধা নামের কি মহিমা, আমারও জানা নেই। কে জানে? চলো আমরা সবাই মিলে এই ভক্তকে নিয়ে গোবিন্দের কাছে যাই। গোবিন্দের কাছে গিয়ে, বৈকুণ্ঠ ধামে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বললেন, হে প্রভু, এই ভক্ত একবার রাধা নাম করেছে, এর পুণ্যতা কি দেব আমাদের কারোর জানা নেই। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলল, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, সবাই আনন্দ করো। হে প্রভু, আমরা চিন্তিত, কিন্তু আপনি হাসছেন কেন? আপনার মনে এত আনন্দ কেন? তবে শোনো, রাধা নামের মহিমা কি, শক্তি কি আপনারা এখনো জানেননি? যে একবার রাধা নাম উচ্চারণ করেছিল বলে যমরাজ, ইন্দ্রদেব, ব্রহ্মা, ভোলেনাথ, শঙ্কর সবাই মিলে ওই ভক্তকে আমার বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিয়ে গেলে। রাধে রাধে। তাই শাস্ত্রে বলছে, সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়, সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়, পরপারের সাথে কেউ না হয়,
ওরে মন আমার জয় রাধা মাধব বল। জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, সাদের জনম যাই রে অকারণ, ওরে মন আমার জয় রাধা মাধব বল। হরি বল। পাইতে যদি হয় বাসনা, গুরুকে ভজন করো না। পাইতে যদি হয় বাসনা, গুরুকে ভজন করো না। রাধা কৃষ্ণের দেহ বিরাজমান, ওরে মন আমার জয় রাধা মাধব বল। জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। জয় রাধা মাধব বল। জয় রাধা মাধব বল। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ। হরি হরি বল। শ্রীকৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, শ্রীকৃষ্ণ তার ঋণ শুধিবার করেন চিন্তন। ভক্ত যেমন ভগবানকে ডাকে, ভগবানও ভক্তকে ডাকে। আপনি মনে করছেন যে শুধু আমিই গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ আমার ভালোবাসেন না, এটা ভুল কথা। গোবিন্দের কাছে যেতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে অনেক অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। শাস্ত্রে বলে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস। অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। জীবনে সর্বহারা করে দেন গোবিন্দ। সর্বহারা মানে কি জানেন? আপনার বলতে আর কিছু রাখেন না, তিনি সব নিয়ে নেন। যেমন একটা কথা বলি, এক গুরুদেব তার প্রিয় শিষ্য, আগেকার দিনের গুরুদেব তো, সেই গুরুদেবের একটা নৌকাতে শিষ্যদের বাড়ি এসেছিল। সেই গরিব শিষ্যের কাছে এসে গুরুদেব জিজ্ঞেস করছে, এই বাড়িটা কার? বলছে, গুরুদেব আপনার। তাহলে আমার নৌকায় উঠাই দে। এই ছেলেটা কার? গুরুদেব এটা আপনার, নৌকাতে উঠা। কন্যা কার? গুরুদেব আপনার। আমার বলতে কিছু নেই সংসারে। স্ত্রী কার? গুরুদেব সবই আপনার, তুলে দে নৌকাতে। তা নৌকা যখন ছেড়ে দিয়েছে, নৌকা বেশ কিছুটা চলে এসেছে, তখন ওই সেই গুরু ভক্ত পারে বসে কাঁদছে।
গুরুদেব আবার নৌকা ভিড়িয়ে কাছে এসে বলছে, তুই কাঁদছিস, তোর সব নিয়ে গেছি বলে কাঁদছিস? গুরুদেবের চরণে লোটায় পড়ে বলছে, গুরুদেব, এই সংসারে সবারই আপনার চরণে জায়গা হলো, কিন্তু আমার মতো হতভাগাকে আপনি কেন ফেলে গেলেন প্রভু? এটাকে ভক্তি বলে। আপনার মন থেকে, মনেই বন্ধন। আপনি যদি মনে করেন যে আমার এই বাড়ি, আপনার বন্ধন হয়ে গেল। আপনি যদি মনে করেন এই সব কিছু গোবিন্দের, আপনি মুক্ত হয়ে গেলেন, মুক্ত হয়ে গোবিন্দের হয়ে গেলেন। শ্রীমতী রাধারানীও শিক্ষা দিয়ে গেছেন, হে জগৎজীব, দেখো আমিও সংসার থেকে, এই সংসারের যাতনা সহ্য করার পরেও, এই সংসার হচ্ছে একটা সাধন ক্ষেত্র, সাধনার জায়গায় সংসার। কারণ এর মধ্যে দুঃখ আসবে যখন আপনি গোবিন্দকে ডাকছেন, তখন যখন আপনার দুঃখ কষ্ট দূরীভূত হবে, আপনার অভাব দূরীভূত হবে, অর্থ ঐশ্বর্যে পরিপূর্ণ হবেন, আপনার মনে আসবে অহংকার। সেই অহংকার চূর্ণ করার জন্য ভগবান আবার আপনাকে অহংকার চূর্ণ করে দেবে। তাহলে আপনার বড় শিক্ষা জায়গা হচ্ছে এই সংসার। তাই শ্রীমতী রাধারানীও বলেছিল, হে জগৎবাসী, দেখো আইনের সংসারে জটিলা কুটিলার মতো তাদের সংসারে পড়েও আমি গোপনে গোপনে হা কৃষ্ণ বলে কাঁদি। সুখে দুঃখে মানে অপমানে, গীতার মধ্যে দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত সুখে দুঃখে সমান, মানে অপমানের সমান, শীত উষ্ণের সমান, সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। তাই শ্রীমতী রাধারানী কি করলেন, শ্রীমতী রাধারানী একদিন মান করেছেন। সবাই বলুন, এখন বৃন্দাবনের কথা আস্বাদন করব। যে কথা শ্রবণ করে আপনাদের সবার আত্মস্নান হয়ে যাবে, গঙ্গা স্নান হয়ে যাবে, আপনারা পুত পবিত্র হয়ে হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দ যুগল বসিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। তিনি মান করেছিলেন যে গোবিন্দকে আর ভালোবাসবো না, আমি শুধু একা দুঃখে কষ্টে মরবো কৃষ্ণ বলতে বলতে, আমি আর কোনোদিন গোবিন্দকে ভালোবাসবো না। কিন্তু দেখবেন আপনি যাকে ভুলতে চান তার কথাই বেশি মনে পড়ে, ঠিক কিনা বলুন বাবাজিরা, বলুন? যাকে আপনি ভুলতে চান তার কথাই বেশি বেশি করে মনে পড়বে। যারা কৃষ্ণ ভক্ত, আপনারা যারা গৌর ভক্ত এসেছেন এখানে, একবেলা একদিন না খাবার দিয়ে রাখলেও আপনারা সন্তুষ্ট। যদি বলি এক মালা করো না, মালা জপ করো না, আজকে ভজন সাধন করো না, আপনারা কি থাকতে পারবেন? পারবেন? পারবেন বলুন? যারা ভক্ত তারা কি মালা জপ না করে একদিন থাকতে পারবেন? যারা গোবিন্দ সেবা না করে থাকতে পারবেন একদিন? না খেয়ে মরে যেতে রাজি, কিন্তু আমি গোবিন্দের চরণ ছাড়া খাব না। হ্যাঁ, তা শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অভিমান করলেন। সবাই বলো রাধে রাধে। শ্রীমতী রাধারানী কি করলেন? অভিমান করে
জটিলা কুটিলা সংসারের মধ্যে থেকে আইনের সংসার, আইন মানে একটা আইনের সংসার। আপনি মন চাইলে রাত 3টের সময় ঘর থেকে বেরোতে পারবেন না, হ্যাঁ পারবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার শ্রীমতী তো রাধারানী অভিমান করেছেন, সেই মান ভঞ্জন করার জন্যে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর তিনি কি করলেন, এই মান ভঞ্জন করবার জন্য তিনি যমুনার কূলে বসে বসে ভোলেনাথ শঙ্করের কথা চিন্তা করতে লাগলেন যে আমি, হে গোবিন্দ, গোবিন্দ কি করলেন, হে শঙ্কর, শ্রীমতী রাধারানী তো অভিমান করেছেন, সেই মান ভঞ্জন করবার জন্যে আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যমুনার কূলে বসে একটা শিবলিঙ্গ তৈরি করে মাটি দিয়ে শ্যাওলা জল যত আছে সব ভোলানাথকে দিয়ে বলছে, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এদিকে ভোলেনাথ শঙ্কর কি করলেন, কৈলাসে বসে আছেন, মা পার্বতী বামে বসে আছেন। এখন ভোলেনাথের দেখলেন সারা অঙ্গে থেকে শ্যাওলা জল পড়তে লাগলো, মস্তকে শ্যাওলা জল। মা পার্বতী বললেন, কেমন পূজারি গো, সবাই তো জগৎবাসী পূজা করে তোমাকে, ওই ফুল চন্দন বেলপাতা এসে চরণে পড়ে, এদিকে তোমার মাথায় পড়ছে, কেমন পূজারি গো। তখন কি করলেন, ভোলেনাথ শঙ্কর মা পার্বতীকে বললেন, আসলেই সে পূজা জানে না, এমন পূজারি আমাকে পূজা করছে, সে কোনোদিন কাউকে পূজাও করেনি। কে সে যে পূজা জানে না, শ্যাওলা জল তোমাকে তোমার মস্তকে দিচ্ছে। শোনো তাহলে, শ্রীমতী রাধারানী মান করেছেন, সেই মান ভঞ্জন করার জন্য আমার অনাদিরাদি গোবিন্দ আমাকে স্মরণ করছেন। সে জীবন ভরে কাউকে কোনোদিন পূজা করেনি, কিন্তু জগৎবাসী তার পূজা করেছে, এই জন্য পূজারী পূজা জানে না। চলো যাই আমরা। বিষবাহন ষাঁড়ের পিঠে উঠে শঙ্কর ভগবান আর হচ্ছে মা পার্বতী আসলেন সেই যমুনায় কূলে, সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভোলেনাথ, শ্রীমতী রাধারানী তো অভিমান করেছেন, এখন এই মান ভঞ্জন করতে গেলে আমি তো কি করে সামনে যাই, তার সামনে যাব কি করে, আমাকে যোগীভাবে সাজিয়ে দাও। ভোলেনাথ বলল, আমার দ্বারাই সম্ভব নয়। যখন রাসলীলা হয়েছিল, ভগবান রাসলীলা করেছিলেন, ভোলেনাথ শঙ্কর কিন্তু তিনি এই রাসলীলা দর্শন করে ত্রিশূল ডমরু নিয়ে নৃত্য করতে করতে এসে উপস্থিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হাত ধরে নিয়ে সুন্দর করে ডমরু ত্রিশূল রেখে গোপেশ্বর রূপে সাজালেন। গোপেশ্বর ভগবান কি, গোপেশ্বর মহাদেব কি, ভোলেনাথ শঙ্কর কি, তাই গোপীভাবে সাজালেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে যোগী বেশে সাজানোর দায়িত্ব দিল ভোলেনাথ, তোমাকে তো আমি একদিন সাজিয়েছিলাম, তুমি কিন্তু আমাকে সাজাতে হবে, যোগেশ্বর রূপে সাজাতে হবে, যোগী বেশে।
ভোলেনাথ বলল, দেখো, যে অঙ্গে চন্দন সুশোভিত হয়, শোভা পায়, সেই অঙ্গে আমি কি করে ভস্য মাখাবো? আমার দ্বারাই সম্ভব না প্রভু, আমি পারবো না। যে অঙ্গে চন্দন সুশোভিত, হ্যাঁ, ভক্তরা চন্দন গন্ধ লেপন করেন, অর্পণ করেন, সেই অঙ্গে আমি কি করে এই ছাই ভস্য মাখাবো? আমি পারবো না। মা পার্বতী কি করলেন? আমি সাজিয়ে দিচ্ছি। সুন্দরভাবে যোগী বেশে আমার ভগবান শ্রীকৃষ্ণ সাজলেন। ভোলেনাথ বললেন, শোনো, তুমি যে রাধারানীর মান ভঞ্জন করতে যাচ্ছ, যদি চিনে ফেলে, শোনো, প্রথম তুমি তোমার মায়ের কাছে যাও, মা যশোমতীর কাছে যাও। ওই যশোমতী যদি তোমায় না চেনে, এই জগতে আর কেউ তোমাকে চিনতে পারবে না। ঠিক আছে। কি করলেন? আমার বালক গোপাল যোগী বেশে ডম্র ত্রিশূল নিয়ে যশোমতীর কাছে গিয়ে বললেন, হর হর মহাদেব, ভিক্ষাং দেহি। এখন মা যশোমতী বলছে, কি ব্যাপার? কণ্ঠ তো আমার গোপালের মতো, কিন্তু দেখতে তো কেমন জটাজুটো মণ্ডিত, ডম্র ত্রিশূল হাতে। কে গো তুই বাবা? এখন গোপাল মনে করলেন চতুর্শিরোমণি, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চতুর্শিরোমণি, ওনার উপর চতুর এবং ননী চোরা, গোপী জন মন চোরা, চতুর্শিরোমণি হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। দেখুন, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মন চুরি করেছেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো, আমি যোগী, আমি যোগী। গোপাল বলছে, আমি যোগী। মা যশোমতী মনে মনে চিন্তা করছে, যতবার মুখের দিকে যেতে চায় মা যশোমতী, অমনি ঘুরে দাঁড়ায়, বলে যে যোগীদের মুখও দর্শন করতে নেই। হ্যাঁ, দেখো না আমার মুখ, চতুর্শিরোমণি তো, দেখতে তো আমার গোপালের মতো দেখতে, কিন্তু মাথায় জটা জুটো, কি ব্যাপার? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো, তোমার দ্বারে এসেছি, কিছু ভিক্ষা দাও। হে বাবা, তোমাকে আমি কি ভিক্ষা দেবো? তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় বলো? বলছে, আমি বৃন্দাবনেই থাকি, মা বাবা দুজনেই কংসের কারাগারে আছে। মিথ্যা কথা তো বলা যাচ্ছে না। বসুদেব, দেবকী, তোমার ঘর কোথায়? বলে, আমি বৃন্দাবনে থাকি। আচ্ছা, যাই হোক, তুমি আমাকে ভিক্ষা দাও। কি ভিক্ষা নেবে? শোনো, আমি কিন্তু গণনা করতে পারি, তোমার এই ঘরে কি কি আছে আমি সব বলতে পারি। মা যশোমতী বললেন, কি বড় যোগী, এ তো মহাসাধক যোগী। আচ্ছা, কি আছে বলো তো? বলছে, শোনো, আমি কিন্তু সব জানি। কি জানো? তোমার ওই ঘরে গিয়ে বাঁ দিকে যে ঘরটা আছে না, ওখানে ছিকার উপর 3টা মাখন ভাণ্ড রাখা আছে। মা যশোমতী মনে করলেন, আসলে তো মহাসাধক, মহাযোগী। তাহলে কি ভিক্ষা চাস বল বাবা? বলছে, তোমার একটা মাখন সেবা আমাকে দিতে হবে। তো এই মাখন এমন ভাবে সেবা করছে, নিমিষে একটা শেষ। বলছে, মা গো, একটাতে আমি তৃপ্তি পেলাম না, আরও লাগবে। বলছে, না, আমি ওটা দিতে পারবো না। আমার একটা রাখা ছিল, কি, একটা বলরামের জন্য ভাণ্ড, একটা হচ্ছে আমার গোপালের জন্য, আর একটা ভাণ্ড হচ্ছে গোপেশ্বর মহাদেবের জন্য। গোপাল বলছে, দেখো, যোগীর সেবা দিলে তোমার সবার সেবা হয়ে যাবে। নিয়ে আসো মা, আর একটা ভাণ্ড নিয়ে আসো। সাথে সাথে আর একটা ভাণ্ড সেবা করলেন। বলছে, মা গো, আমি তো তৃপ্তি লাভ করলাম না, শান্তি লাভ করলাম না, আর একটা লাগবে। মা যশোমতী বিপদে পড়লেন।
আর একটা ভাণ্ড এনে কি করলেন, গোপালকে দিলেন। তো যখন গোপালকে দিলেন, গোপাল কি করলেন, অর্ধেকটা সেবা করলেন। মা যশোমতী বলল কি, দেখো অল্প একটু প্রসাদ হলেও রাখো, আমরা সেবা করব। এই কথার ছলে হলো বলরাম আমার গোপালের একটু সেবা হবে। তুই যোগী রূপে কৃষ্ণ বলতে লাগলো যে শোনো, আমাদের বাড়িতেও এক যোগী গিয়েছিল, তা সেই